আমার লেখা হচ্ছে পথে ঘাটে। আমি ছাপা বসে লেখক, আমি আসলে একজন সৃজনশীল লেখক। লেখালেখির শুরুটা আসলে কাকতালীয় বলবো না, আবার কিছুটা কাকতালীয়। সেটা কারণ হচ্ছে একসময় আমি কলেজের দেওয়ালিকাতে কবিতা লিখতাম, প্রকাশ হতো। এর মাঝে আমি আমাদের পুলিশ সুপার, বর্তমানে উনি ইন্টারিয়র কর্মরত আছেন, শামসুন নাহার পিপিএম, সম্প্রীতি স্যার এডিশনাল ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন। তো আসলে বলতে গেলে স্যারাই আমাকে প্রেরণা দিয়েছেন অনেক লেখালেখির ক্ষেত্রে, অনেক আমার কাজে সহযোগিতা করেছেন। বরং আমার কোনো কাজে ভুল হলে স্যার সংশোধন করে দিয়েছেন এবং লেখালেখির ক্ষেত্রে স্যার আসলে প্রেরণা দিয়েছেন। সেই প্রেরণাতে আমি আসলে অনেকটা এগিয়ে গিয়েছি। এর আগে আমি আমাদের বর্তমান পিবিএ প্রধান এডিশনাল আইজিপি আমাদের জনাব মনোজ কুমার মজুমদারের সাথে আমি চাকরি করেছি দুটো স্টেশনে, কক্সবাজার জেলা এবং সিএমপি চট্টগ্রাম। তো স্যার ওদিন আমি অনেক মামলা রিড করেছি। তো স্যার আমাকে অনেক উৎসাহ দিয়েছেন। তো আমার আসলে পেশাগত জীবনে আমি তিনটে মানুষকে ফলো করি। অন্যান্য স্যারের পাশাপাশি আমি এই স্যারদের আসলে তিনজন স্যারকে বেশি ফলো করেছি জীবনে। সেটা হচ্ছে একটা জনাব গোলাম রসুল স্যার, স্যার বর্তমানে এখন আছেন আমাদের 19 স্টাফ কলেজ মিরপুর আছেন। আর আমাদের শ্রদ্ধা স্যার তো বললাম মনোজ স্যার এডিশনাল আইজিপি, আর শামসুন নাহার স্যার। এই স্যারদের অবদান আমি বলবো না, এটা ওদের ব্যক্তি জীবন এবং ওদের পেশাগত জীবন, ইন্সপিরেশন, এগুলো আমার লেখার ক্ষেত্রে অনেক কাজে আসছে। তা আমি আসলে সেরকম সময় পাই না লেখা। আমার লেখা হচ্ছে পথে ঘাটে। আমি আগেই বলেছি আমি ছাপা বসে লেখক। সেটা কারণ বুঝিয়ে বলি, লেখকের একটা পরিবেশ লাগে, লেখার একটা আলাদা রুম লাগে, বা লেখার একটা পরিবেশ মানে একটা সেন্স। আসলে আমি সেই সুযোগটা পাই না বলতে এটাই বলবো, আমার মনে হচ্ছে সেটাই একটু আমার লেখার ক্ষেত্রে মানে আশীর্বাদে পরিণত হয়েছে। আমি যখন কোনো ডিউটিতে যাই বা কোনো অলস মুহূর্তগুলো কাটানোর কোনো সুযোগ পাচ্ছি না, তখন আমি লেখালেখিতে জড়িয়ে পড়ি। আমি লিখি কিবোর্ড, আমার লেখা হচ্ছে কিবোর্ড। আর তাছাড়া আপনারা হয়তো আমার বইগুলো পড়েছেন বা আমার লেখালেখিগুলো দেখেন বিভিন্ন পত্রিকায়। তো এক্ষেত্রে দেখবেন আমি আসলে একজন সৃজনশীল লেখক। আমি এটা বলবো, আমি সব লেখককে সম্মান করি। যে আজকে লেখছে একটা লাইন, তাকে আমি সম্মান করি, কারণ মানুষ শিখার তো কোনো শেষ নেই। আর আমি আসলে কাউকে ফলো করি না। কোনো লেখকের যতটুকু আমি পড়ার দরকার, আসলে আমি এতটুকু আমি পড়ার ক্ষেত্রে পারিনি, এটা আমার দুর্ভাগ্য বলতে হবে। কারণ আমি কোনো লেখকের যদি কোনো সমৃদ্ধ কিছু আমি কোনো লেখক, যেমন আমি কয়েকদিন আগে আমি সমরস মজুমদারের একটা প্রবন্ধ পড়ছিলাম, আমি 3 দিন লিখতে পারি। তার কারণ হচ্ছে আমার সমস্ত লেখাগুলো হচ্ছে সৃজনশীল। আমি কোনো লেখকের কোনো বই পড়ে আমি ঠিক ওনার মতো আমি লিখতে পারিনি, এটা আমার আসলে দুর্ভাগ্য বলতে হবে। অনেক লেখকের বর্তমানে লিখেন বিভিন্ন, যেমন আমি দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরকে ফলো করেছেন, রবি ঠাকুরকে ফলো করেছেন, আমাদের অনেক সমৃদ্ধ লেখক সমরস মজুমদারকে ফলো করেছেন, সুনীল গঙ্গোপাধ্যায়কে করেছেন। হ্যাঁ, এগুলো কালের যে লেখকগুলো আছেন এগুলোকে ওনাকে ফলো করেন। হ্যাঁ, তো আমি এটা বলা হবে আসলে আমার দুর্ভাগ্য কিন্তু জানি না, আমি কাউকে ফলো করতে পারি না। আমি যা লিখি সৃজনশীল, আমার সৃজনশীল আমি বলতে পারি আমি একটা সৃজনশীল লেখক, এবং আমি কুম্ভীর হতে চাই না। এবং আমি এটা ঘোষণা আমার ফেসবুক স্ট্যাটাস বিভিন্ন জায়গায় বলে দিয়েছি, আমি যদি আমার যদি কোনো লেখায় কোনো লেখকের
কোনো প্রকার ভাবধারা বা কোনো শব্দচয়ন বলবো না, ভাবধারা বা কোনো কিছু কুম্ভিল মনে হয় আমাকে বলার জন্য, কারণ আমি এই ব্যাপারে খুব স্পষ্টত। কারণ সাহিত্য প্রতিটা, আমি মনে করি প্রত্যেকটা লেখকের একটা নিজস্ব সক্রিয়তা এবং ব্যক্তি স্বতন্ত্র থাকা উচিত, যাতে সে তাকে অন্য দর্শকজন চিনে, মানে পাঠকরা তাকে চিনতে পারে যেটা অমুক, আমার এটা অমুকের লেখা, বা ওই আমার লেখক অমুক, আমি যে পাঠ করছি এটা অমুকের লেখা। তো আমরা আসলে এখন বর্তমানে যেটা পাচ্ছি সাহিত্য জগতে, আসলে আমরা ব্যক্তি স্বতন্ত্র লেখার মধ্যে ব্যক্তি স্বতন্ত্র পাচ্ছি না। তো আমি চেষ্টা করে যাচ্ছি সে লেখার যে সৃজনশীলতা ধরে রাখার জন্য। এগুলো সমস্ত লেখাগুলো আমার আসলে পত্রিকায় ছাপা হয়, এরপর আমি ওখান থেকে সংগ্রহ করে এক করে আমি প্রবন্ধ বইটা বের করেছি। এগুলো এর আগে বিভিন্ন পত্রিকায় ছাপা হয়ে গেছে। আশা করতে পারেন পাবেন, এতটুকু বলতে পারি। তবে আগাম কিছু বলা ঠিক হবে না। আমি সংবাদ প্রকাশকে ধন্যবাদ জানাচ্ছি এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।